দেখো কী বলছে, এখান থেকে শুরু হবে আজকে। বলছে দ্য কার্ভ সারফেস এরিয়া একটা সিলিন্ডারের এত, ঠিক আছে। তো তুমি বলবে কার্ভ সারফেস এরিয়া অফ সিলিন্ডার কী হয়, তুমি বললে কার্ভ সারফেস এরিয়া তো 2πr/h হয়, 2πr/h, যেটার কিনা ভ্যালু দেওয়া আছে কত, এইটা, ইটস হাইট হচ্ছে এটা। আচ্ছা, দ্য ভলিউম ইজ সিলিন্ড্রিক্যাল হুজ ক্যাপাসিটি এত টাইমস দ্য ভলিউম। আচ্ছা, তা বলছে কার্ভ সারফেস এরিয়া হচ্ছে এইটা যদি হয়, তাহলে 2πr/h, এইচের ভ্যালু কত, 32 দেওয়া আছে। আচ্ছা, ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু 25 344, 25 344, হ্যাঁ কি না? এবারে দেখো 32 দিকে এটা কাটবে, তুমি বলবে হ্যাঁ মালিক কাটবে তো। দেখো এটাকে যদি কাটো, 16 দিয়ে কাটলে কত হয়, এটা দিয়ে এটা কাটবে। আমি যদি ডাইরেক্ট 64 দিয়ে এখানে 2 দুগুণ 4, মানে এখানে 792 হবে। এবার এটাকে যদি এটা দিয়ে কাটি, তাহলে 3 দুগুণ 6, 1 4 দুগুণ 12, 792, সরি 792 যদি হয়, 2 3 দুগুণ 6, 1 9 দুগুণ 18, 1 6 দুগুণ 12, ঠিক আছে। তা পাই আর এর ভ্যালু কত হয়ে গেল, এইটা। আচ্ছা, বলছে হোয়াট ইজ দ্য ভলিউম সিলিন্ডার ক্যাপাসিটি অ্যাট এ টাইম, ফুল ভলিউম ইজ গিভেন এত, কত ভলিউম হবে এটা। তবে এটার থেকে তো আমি পাইটার ভ্যালু যদি 22/7 ইন্টু আর করে দিই, তাহলে আমি এখান থেকে আর এর ভ্যালু পাবো কিনা বলো। তুমি বলবে হ্যাঁ পাবো। দেখো 396 না, তো 396কে যদি তুমি 22 দিয়ে ভাগ করো, কত দিয়ে কাটবে, 18 দিয়ে কাটবে। তাহলে 7 দিয়ে যদি গুণ করো, 56 6 5, 13 136, রেডিয়াস হয়ে যাবে, হ্যাঁ কি না না। দেখো তারপরে বলছে কি এটা এখান থেকে মনে করো, এখানটা একটু দেখো, খেয়াল করো। বলছে সিলিন্ডার হুজ ক্যাপাসিটি ইজ, সিলিন্ডারের ক্যাপাসিটি হলো এত পাই টাইমস দ্য ভলিউম ইটস গিভেন। আচ্ছা, বলছে সিলিন্ডারের নাকি এত ক্যাপাসিটি হলো এত টাইম। আচ্ছা, তো ভলিউম কী হয়, তুমি বলে πr²h, হ্যাঁ কি না না। আমি যদি মুছে দিই এখানে, এটাকে যদি তুলে দিই উপরে, একটা অন্য কালার নিই, আমি বলতে চাইছি যে ভলিউম কত, তুমি বলে সিলিন্ডারের ভলিউম হয়ে যায় πr²h, ওকে। তা πr²h যদি ভলিউম হয় সিলিন্ডারের, হুজ ক্যাপাসিটি এত পাই টাইমস, আচ্ছা এত পাই টাইমস ক্যাপাসিটি, তাহলে ইন্টু π/792 হয়ে যাবে, হ্যাঁ কি না না। এবারে দেখো এখানে পায়ের ভ্যালু তুমি জানো, টোটাল কাটাকুটি করো। বলছে যে হোয়াট ইজ দ্য ভলিউম সিলিন্ডার, সিলিন্ডারের ভলিউম তাহলে কত। দেখো এইটা দিয়ে গুণ করলে আমরা এখান থেকে পেয়ে যাব, ওকে। তাহলে পায়ের ভ্যালু কত, তুমি বলে 22/7, তো 22/7 যদি এখানে লিখি, আর এর ভ্যালু কত, তুমি বলে 136 ইন্টু 136, আচ্ছা, ইন্টু এইচ কত, এইচ দেওয়া আছে প্রশ্নে 32, ইন্টু 22/7, আর এটা হয়ে যাচ্ছে কি গুণ হয়ে উপরে চলে যাবে, তাই তো। তাহলে এটা যদি 22/7 হয়, মানে এইখানে যদি 22/7 লেখো, তার নিচে লিখবে তাহলে 729, যেটা কি না 729 উপরে চলে যাবে। তাহলে 729, 792, সরি 792 এখানে উপরে হয়ে যাবে, হ্যাঁ কি না না। এবারে দেখো 7 দুগুণ 14, 7 1 7, 6 যাবে না। দেখো কী করে কাটতে পারি এখানে আমরা, সরি 792 নিচে চলে আসবে না, উপরে 1 হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে 1/792, ওকে। এইবারেতে যদি আমি কাটাকুটি করি,
22 দিয়ে কাটবে, এটা 792। 792কে 22 দিয়ে ভাগ করলে কত হবে? তুমি বলবে 36 দিয়ে কাটে। তো এটা আর এটা যদি কাটি তাহলে এখানে 36 হয়ে যাবে। ওকে, এবারে কী দিয়ে কাটতে পারি? এটা 32 আছে, 36 আছে, 7 আছে নিচে, 7 দুগুণ 14। ভয়ঙ্কর ক্যালকুলেশন। ছোটো ছোটো করেই কাটি, ধরো এটা 2 দিয়ে কাটলে 11 হবে, 18 হবে, ঠিক আছে? তো 136কে যদি তুমি 18 মারো, কাটবে না, না? কত আছে অ্যান্সার? 7 1 7। এইখানে যদি কাটি এটা দিয়ে, 2 1 2, 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 9 1 9। 9 দিয়েও তো কাটবে না। ये क्या बात हुई? কিছু ভুল করেছি নাকি? তাই ও হো, রেডিয়াস 126 হবে, এটা 126 ছিল না, এখানে 126 হবে, তাই জন্য 126 হবে। ক্যালকুলেশনটা 126 ছিল, তাহলে 7 1 7, 7 1 7, 7 8 56, 7 7 6 7 7 8 56, 4 হাতে 5, 7 8 9 10 11 12। হ্যাঁ, এবারে ঠিক আছে, 7 দিয়ে কেটেছে। এবারে 9 2 দিয়ে কাটে। ওকে, এবারে যদি গুণ করো তাহলে 16 দুগুণ 32 ইন্টু 126, ঠিক আছে? তা 2 ইউনিট ডিজিট হওয়ার কথা। 2 ইউনিট ডিজিট কোথায় আছে? একটাতেও নেই। কেন নেই? 126 সাথে কোনো 12, 2 সাথে কোনো 12। আচ্ছা আচ্ছা, 11 দিয়েও গুণ হবে। আচ্ছা, 32 126 আর 11 2 3টে গুণ হবে। আরেকবার করি, চলো। ভুল করছি কোথাও ক্যালকুলেশন। এই অঙ্কগুলোর ক্যালকুলেশন সব থেকে ভয়ঙ্কর হয়, ঠিক আছে? 126 হবে এটা। ওকে ওকে, আচ্ছা এবারে চলো দেখি। দেখো এইটা দিয়ে যদি কাটি, 7 1 7, 8 9 10 11 12, 7 8 56, এটা 18 দিয়ে কাটছে, এটাও তাহলে 18 দিয়ে কাটবে কিনা বলো? ওকে, এবারে দেখো এইখানে আছে 22 11, এইটা যদি কাটি তাহলে 22 দিয়ে কাটলে কত? 792 আছে না? ভাগ যদি 22 করো তাহলে এটা কাটছে 36 দিয়ে, হ্যাঁ কি না? এটা 11 দিয়ে কাটবে, এটা 18। এই 18 এই 18 কাটলাম, তাহলে আমাদের 32 18 আর 11, 32 আর 18। এবার ঠিক আছে, তাই না? এবার যদি এটা করো, এখানে আছে 11 18 32 11, এই 4টে গুণ করতে হবে। তো 11 11 কত? তুমি বলবে 221। ওকে, তো 11 11 যদি 121 হয়, 121 হয়, তাহলে 18 18 তোমার গুণ করতে হবে। তাই 121 দিয়ে যদি 18 আর 18 গুণ করো তাহলে 18 64 4, তো এটা 63 36 সামথিং উত্তর চলে আসবে। ওকে, দেখো তারপরে 60 ডাইস, ইচ ডায়ামিটার 21। ওকে, এক সেকেন্ড মুছে নিই। হ্যাঁ, বলছি থিকনেসের কথা বলছি এখানে, বলছি 60 নাকি ডাইস আছে, ঠিক আছে? ডিস্ক আছে, ঠিক আছে? এরকম টাইপের ডিস্ক দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয়, হ্যাঁ কি না? ওকে, তো বলছে ডায়ামিটার নাকি 21, তার ডায়ামিটার যদি 21 হয় তো রেডিয়াস কত হয়ে যাবে? তুমি বলবে রেডিয়াস 21/2 হয়ে যাবে। ওকে, তারপর কি বলছে? বলছে থিকনেস নাকি 1/3, তো থিকনেস 1/3। এবারে দেখো বলছে, ধরো এটাকে এরকম টাইপের শেপ দেখতে, ঠিক আছে? এরকম একটা থিকনেস আছে, ঠিক আছে? এবারে দেখো, বোঝার চেষ্টা করো, এটা একটু বোঝার চেষ্টা করো। ওকে,
বলছে স্টাক অনলি ওয়ান অ্যাভাব, একটার উপরে একটা সিলিন্ড্রিক্যাল, হোয়াট ইজ দ্য ভলিউম অফ কিউবয়েড মিটার। এবারে তোমার হচ্ছে সিলিন্ডারের ভলিউম কী হয়ে যায়, তুমি বলবে পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ কি না না। এবারে আর তো ভ্যালু আমরা পেয়ে গেছি, এইচের ভ্যালু কী করে বের করবো, তো এইচের ভ্যালু আমরা বের করতে পারবো। ভালো করে দেখো, এইটাকে আমি যদি এখান থেকে একটা ডুপ্লিকেট বানিয়ে নিই বোঝানোর জন্য, বোঝো, ঠিক আছে, এক সেকেন্ড, একটুখানি দাঁড়াও, টাইম দাও, বোঝার চেষ্টা করো। ধরো এইটা একখানা ডিস্ক, ঠিক আছে, এটা একটা ডিস্ক মোটা, ঠিক আছে, বুঝতে পারছো, এটা পুরোটা একটা আর কি, ঠিক আছে। এবারে এটার উপরে যদি আর একখানা কপি করে বসাই, তাহলে থিকনেস কী হয়ে যাবে, এরকম টাইপের দেখতে হবে অনেকটা, মানে বোঝার চেষ্টা করো যে এইটা যদি এর উপরে বসাই তাহলে বেড়ে যাবে থিকনেস, আচ্ছা এইটা যদি আবার এর উপরে বসে তাহলে বেড়ে যাবে থিকনেস, তো বাড়বে। তো একখানা থিকনেস বলেছে কি, বলেছে 1/3, তাহলে 60খানার কী হয়ে যাবে, 60খানা ডিস্ক আছে, তা 1/3 ইন্টু 60খানা ডিস্ক, মানে টোটাল থিকনেস 20 হয়ে যাবে, ঠিক আছে। মানে আমি বলতে চাইলাম যে ডায়ামিটার পেয়ে গেছি, হ্যাঁ থিকনেস, মানে থিকনেস যদি 1/3 হয় তাহলে হাইট কত হয়ে যাবে, 60খানার 20, তাহলে পায়ের ভ্যালু কত, তুমি বলে 22/7, আচ্ছা। আর এইখানে আছে কি আর স্কোয়ার, মানে কত, 21/2 বা 21/2, ওকে। আর কি আছে, এইচ, এইচ মানে কি করলাম এক্ষুনি, 1/3 20, ওকে। এবারে দেখো 3, 10, 11, ওকে, 33, 21, 10, এই হচ্ছে গল্প। আচ্ছা, তো এই হচ্ছে গল্প। এবারে যদি তুমি এটাকে দেখো, গুণ করো, 31, 11, তাই তো, 33, 21 আর 10, মানে 69, 30 হয়ে যাবে গুণ করলে, ওকে। যদি গুণটা করো 69, 30 হয়ে যাবে, ওকে। এবারে 69, 30 তো এটাতে আছে, এবারে তুমি বলবে এটা এরকম কেন উত্তর, এটা 10-এর কিউব করা আছে, ওকে, ঠিক আছে। এটাকে তোমার একটা গুণ করে জাস্ট এই ফর্মুলাতে ফেলে দিয়েছে, ঠিক আছে, মানে এটা কি 10⁻³ হয়ে যায়, ঠিক আছে। তো সেম সেই জন্যই 10 এটা করেছে, উত্তর আলটিমেটলি এটাই হবে, মানে এটাই দাঁড়ায়, মানে আদতে এটাকে যদি ভাঙা হয় 60, 69, 30ই হয়। দ্য রেডিয়াস অফ 2 রাইট সার্কুলার সিলিন্ডার ইজ রেশিও, আচ্ছা রেডিয়াস যদি একটা 3x একটা 2x হয়, কি এটা রেডিয়াস দুখানা এরকম হয়, তাহলে কি হচ্ছে, দ্য রেশিও দেয়ার ভলিউম 26 হোয়াট ইজ দ্য দেয়ার হাইট, আচ্ছা। তো এটা ভলিউম দেওয়া আছে, ভলিউমের সূত্র কি, তুমি বলে পাই আর স্কোয়ার এইচ, এক্ষুনি বললাম, ঠিক আছে। তো পাই মানে কত, 22/7 ইন্টু আর মানে হচ্ছে 3x ইন্টু 3x ইন্টু এইচ কত আমরা জানি না, ঠিক আছে, বাটা কী হয়ে যাবে বলবে 22/7 ইন্টু 2x ইন্টু 2x ইন্টু এইচ আমরা জানি না হাইট। তো এই দুটোর নাকি ভলিউম কি, একটা 27 একটা 16, তো একটা 27 একটা 16, এবারে তুমি কাটাকুটি করো, দেখো এটা দিয়ে এটা কাটবে, ঠিক আছে। এবারে দেখো 16 দিয়ে যদি তুমি গুণ করো, এটা 3×3 9, 9x² হয়ে যাবে, ঠিক আছে, যেটা কিনা 16 দিয়ে গুণ ইজিক্যাল টু কী হয়ে যাবে 4x², যেটা 27 দিয়ে গুণ, ওকে, এটা ইকুয়াল টু, আচ্ছা আচ্ছা। এবারে দেখো কি করতে পারি, কি চেয়েছে আমাদের কাছে, দেয়ার রেশিও দেয়ার হাইট, আচ্ছা। তো এইদিকে যদি চলে আসে তাহলে, চলে আসে যদি, তাহলে 5 আর 4 9, 5x² ইজিক্যাল টু, ওদিকে চলে গেলে কি হবে, আচ্ছা কাটাকুটি হবে, আচ্ছা গুণে আছে সরি, তাহলে তো এদিকে আসবে না, আচ্ছা 16 তো না, এখানে 3×3 9 যদি হয় তাহলে 16 ইন্টু 9, হ্যাঁ, আর এদিকে 4 ইন্টু 27, হ্যাঁ, তা 4x তো হয়েছে, হ্যাঁ ঠিকই আছে,
দেখো এবারে যদি আমরা কাটাকুটি করি, 3 তিরিককে 9, 3 9 27, ঠিক আছে, মানে 3 9 27, আর এটা 4 দিয়ে যদি কাটি, এরা এক্স স্কোয়ার তো কেটেই যাবে, আর 4 4 16, তাহলে 4:3 কোথায় আছে? দেখো এখানে 3:4, 4:3 আছে, তো আমাদের উত্তরে কী হয়ে যাবে? 3:4 হয়ে যাবে, কারণটা হচ্ছে যে তোমার হচ্ছে 9/4 হবে, আর এদিকে হবে 27/16, ঠিক আছে, ঠিক আছে, তাহলে 3:4 হবে। ওকে, কই এই যে, ওকে। এবারে দেখো কী বলছে, তারপর বলছে দ্য সার্কামফারেন্স দ্য বেস অফ সিলিন্ড্রিক্যাল, কী বলছে দেখি, বলছে সার্কামফারেন্স অফ দ্য বেস অফ সিলিন্ড্রিক্যাল ভেসেল ইজ 158.4 সেন্টিমিটার। আচ্ছা, দেখি অঙ্কটা কী বলছে, সার্কামফারেন্স নাকি সিলিন্ড্রিক্যাল ভেসেলের এত, তা সার্কামফারেন্স যদি সিলিন্ড্রিক্যাল ভেসেল হয়, তা সিলিন্ড্রিক্যাল ভেসেলটা কেমন দেখতে হবে? এরকম টাইপের দেখতে হবে, ঠিক আছে। তো এই যে সার্কামফারেন্স বলি আমরা এটাকে, তো এটার ভ্যালু কত? তুমি বলে এটার ভ্যালু দেওয়া আছে 158। আচ্ছা, সার্কামফারেন্সের এটা তো রাউন্ড শেপ, তো রাউন্ড শেপ যদি হয় তাহলে এটার ফর্মুলা কী হয়? তুমি বলে 2πr হয়, 2πr হয়, যেটার কিনা ভ্যালু কত? 158.4। তো এটাকে যদি ওড়াই তাহলে 10 হয়ে যাবে নিচে, হ্যাঁ কিনা না? 158। আচ্ছা, এবারে দেখো পাইয়ের ভ্যালু কত? দেখো পাইয়ের ভ্যালু হচ্ছে 2 × 22/7, ঠিক আছে, ইন্টু আর ইজিক্যাল টু কত? 158.4, 4 পয়েন্ট তো হবে না, 158 4/10। ওকে, এবারে যদি 158কে যদি তুমি 22 দিয়ে ভাঙো, 1584 না, 1584কে যদি 22 দিয়ে ভাগ করো তাহলে 72 হবে কাটলে, ওকে, 72। ওকে, আচ্ছা এটা দিয়েও যদি কাটি, 3 2 6, 1 4 2 12, 36 2 72, ওকে, তাহলে 3.6 ইন্টু 3.6 ইন্টু তোমার 7 দিয়ে গুণ হবে, তো অ্যাপ্রক্স তোমার 25.2 সামথিং আসবে, ওকে, 25.2 সামথিং আসবে, তাই তো। কারণ এবারে এখানে তো সেন্টিমিটার আছে, আমাদের বেরোলো কি ভাগ করে? 25.2 বেরোলো, ঠিক আছে। এবার এখানে তো সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যেতে হবে না, তো আমাদের কত? 100 দিয়ে ভাগ, তাহলে কত হবে? 0.252 হয়ে যাবে, হ্যাঁ কিনা না? তাহলে এটা কি পেয়ে গেলাম? রেডিয়াস পেয়ে গেলাম। আচ্ছা, মিটারে আমরা কিন্তু বের করছি, ওকে। তারপরে দেখো কি বলছে, কারণ এটা মিটারেই চেয়েছে, তো আমাদের বলেছে কতটা জল কতটা ভরবে, মানে এর ভিতরে কতটা জল থাকবে, মানে ভলিউমের কথা বলছে। পাই r²h হয়, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল ভলিউম হয়ে যায় πr²h, তো পায়ের ভ্যালু কত? 22/7। আচ্ছা, আর এর ভ্যালু কত? 0.252, এটার স্কোয়ার, ঠিক আছে। আর এইচ মানে কত? মানে হাইট আমাদের কি দেওয়া নেই? হ্যাঁ, হাইট তো দেওয়াই আছে 1, হ্যাঁ কি না? তাই না? এবার যদি এটাকে কাটো, তো এটাকে যদি তুমি স্কোয়ার করো, স্কোয়ার করলে 504 সামথিং আসবে, ঠিক আছে। তা আমি ধরো এটা উড়িয়েই দিলাম, উড়িয়ে দিলে এখানে হয়ে যাচ্ছে কত? 1000, ওকে, 1000 হয়ে যাচ্ছে, যেটা কিনা স্কোয়ারের মধ্যেই, ওকে। তা আমি একটা কাজ করি, 252/1000 দুখানা লিখি এখানে, 252/1000, 252/1000, ওকে। আচ্ছা, তো এইবারে 252কে এটা যদি কাটো তাহলে কত দিয়ে কাটে? 36। তো এবারে যদি গুণ করে তুমি ভাগ করে দাও, তাহলে 6 × 12, 2 × 4, 4 ইউনিট ডিজিট আসবে, তা 4 কোথায় আছে?
4 ইউনিট ডিজিট আসবে, 4 তো আছে তোমার একের দাগে। তো এইটাকে যদি উপরটাকে তুমি গুণ করো তাহলে হবে, মানে প্রচুর ক্যালকুলেশন আমি যদি করো তাহলে এইটা আসবে। ওকে, এবারে যদি তুমি এটা দিয়ে ভাগ করো, 1 2 3 1 2 3 6টা, 6টা মানে 1 2 3 4 5 6, মানে এটার আগে হয়ে যাবে, মানে পয়েন্ট হয়ে যাবে তোমার এটার আগে, মানে ভাগ করে দিলে শূন্য হয়ে যাবে। এবারে দেখো 199 যেটা আছে সেটাই হয়ে যাবে। ওকে, ইউনিট ডিজিট দিয়ে করলে ভুল হয়ে যাবে, মানে এটা ক্যালকুলেশন করতে হবে, ভয়ঙ্কর ক্যালকুলেশন। ওকে, তারপরে দেখো বলছে সিলিন্ড্রিক্যাল কী করেছে, বলছে সিলিন্ড্রিক্যাল রোলার, আচ্ছা, মিড আয়রন ইজ এত লং, আচ্ছা, ইন্টারনাল রেডিয়াস 24 সেন্টিমিটার, থিকনেস দ্য আয়রন শিট ইউজ মেকিং রোলার 15 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য ম্যাশ, আচ্ছা কেজি। প্রশ্নটা ছেড়ে দাও এটা। ওকে, পরের একটা প্রশ্নে যাই। বলছে ভলিউম অফ সলিড রাইট অ্যাঙ্গেল সিলিন্ডার, ভলিউম অফ সলিড রাইট অ্যাঙ্গেল সিলিন্ডার অফ হাইট 8 সেন্টিমিটার এবং এটা, আচ্ছা, কার্ভ সারফেস এরিয়া আমাদের বের করতে বলেছে। তো কার্ভ সারফেস এরিয়া কী হয়ে যায়, তুমি বলে কার্ভ সারফেস এরিয়া 2 পাই আর এইচ হয়ে যায়, 2 পাই আর এইচ। ওকে, 2 পাই মানে 22/7, আচ্ছা পাই এখানে উত্তরে পাই ধরা আছে তো পাই বসিয়ে দিই, আর রেডিয়াস, আচ্ছা রেডিয়াস আমরা জানি না, আর হাইট কত 8, ঠিক আছে, ইজিক্যাল টু 392, হ্যাঁ কি না, না আচ্ছা 392 পাই। ওকে, তো পাই দিয়ে যদি পাই কাটি, ঠিক আছে, 8 2 8 দিয়ে যদি কাটি, 4 32, তাহলে 8 9 72, 9 49 দিয়ে কাটবে, ঠিক আছে। ওকে, 2 পাই আর এইচ, তো হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা, কি বলেছে এটা, এটা বলেছে যে ভলিউম অফ সলিড রাইট অ্যাঙ্গেল, তো ভলিউমের ফর্মুলা কি, ও আচ্ছা আচ্ছা পাই আর অ্যাস কুইচ, আচ্ছা আচ্ছা 2 তো হবে না, ঠিক আছে। কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া আমাদের বের করতে বলেছে, আচ্ছা আচ্ছা, তো এইখান থেকে আমি ভলিউম যদি বের করে নিই, ভলিউম এটা বলে দিয়েছে না, তাহলে রেডিয়াস কত হয়ে যাবে, তুমি বলে রেডিয়াস হয়ে যাবে 7, তা ভলিউম কি, ভলিউম হয়েছে ইয়ের ভলিউম পাই আর স্কোয়ার এইচ। ওকে, না কার্ভ সারফেস এরিয়া বের করতে বলেছে, আচ্ছা কার্ভ সারফেস এরিয়া বের করতে বলেছে মানে, তাহলে কার্ভ এরিয়ার ফর্মুলা কি, 2 পাই আর এইচ, তা 2 ইন্টু পাই মানে কি, পাই লাগবে না কারণ উত্তরেই আছে, পাই আর কত 7, এইচ কত 8, ঠিক আছে, তাহলে 7 8 56, 56 দুগুণ কত 12, 122 পাই, 122 না 112 পাই, তাই না, তাই এটা হয়ে যাবে। দেখো তারপরে কি বলছে, রেডিয়াস এবং হাইট, আচ্ছা দেখো বলছে রেডিয়াস অ্যান্ড হাইট সিলিন্ডার রেশিও 4 আর 7, ইটস ভলিউম হচ্ছে এটা, ফাইন দ্য রেডিয়াস, আচ্ছা রেডিয়াস অফ অ্যান্ড হাইট সিলিন্ড্রিক্যাল রেশিও হচ্ছে 4, 4x হচ্ছে হাইট, আর হচ্ছে না এটা হচ্ছে রেডিয়াস, আচ্ছা তো রেডিয়াস যদি এটা হয় তো হাইট কত, হাইট হবে তো 7x, আচ্ছা 7x আর 4x, এবং ইটস ভলিউম, ভলিউম কী হয়েছে, তুমি বললে ভলিউম তো হয়ে যায় সিলিন্ড্রিক্যালের ভলিউম, সিলিন্ড্রিক্যালের ভলিউম কী হয়ে যায়, তুমি বলবে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, আচ্ছা তো পাইয়ের ভ্যালু কত, পায়ের কি উত্তরে আছে না, পায়ের ভ্যালু 22/7 আছে প্রশ্নে দেওয়া, আর এর ভ্যালু কত, তাহলে 4x ইন্টু 4x মানে 16x স্কোয়ার হয়ে যাবে, আচ্ছা ইন্টু এইচ কত 7x, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে গল্প, যেটা কি না 1816 সমান। ওকে, তাই করেছি আমি, যা বলেছে তাই করেছি, ঠিক আছে। এবারে আমরা কি করতে পারি, 1816 আছে এখানে,
1816কে যদি 22 দিয়ে আমি ভাগ করি 128 হবে কি না? 128 হবে। আচ্ছা, এবারে 128কে যদি তুমি 7 দিয়ে গুণ করো তো 896 হয়ে যাবে, যেটা কি না 6 7 42, 2 হাতে 4, 7 1 7, 8 9 10 11 x কিউব। ওকে, এবারে 112 না, তো এইটাকে যদি করো এটা দিয়ে এটাকে, তাহলে এটা 4 দিয়ে কাটবে, তো এক্স কিউবের ভ্যালু যদি 8 দিয়ে কাটবে, তো এক্স কিউবের ভ্যালু যদি 8 হয় তা এক্সের ভ্যালু কত? 2, হ্যাঁ কি না? না, তো এক্সের ভ্যালু যদি 2 হয়, ফাইন দ্য রেডিয়াস। রেডিয়াস কত? 4 ধরেছিলাম, 4 দুগুণ কত? 8। ওকে, দেখো তারপর রেডিয়াস অফ বেস অফ সিলিন্ডার 14 সেন্টিমিটার, ইটস কার্ভ সারফেস এরিয়া এত। আচ্ছা, ইটস ভলিউম কত? তো ভলিউমের ফর্মুলা আমি বারবার কি বলছি? পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, উত্তরে কি পাই আছে? না, 22/7, তাহলে পায়ের মান দেওয়া আছে। ঠিক আছে, আর স্কোয়ার, রেডিয়াস কত? 14 আর এইচ হাইট কত? জানি না। আচ্ছা, এটা তো অন্য বলেছে, কার্ভ সারফেস এরিয়া দেওয়া রয়েছে। তা কার্ভ সারফেস এরিয়া যদি দেওয়া থাকে, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি? 2 পাই আর। ঠিক আছে, এইচ 2 পাই আর ইস এইচ, তাহলে এটা 880 হয়ে যাবে। ওকে, আর রেডিয়াস দেওয়া আছে 2 ইন্টু 22/7 ইন্টু রেডিয়াস কত? 14 ইন্টু এইচ ইজিক্যাল টু 880। ওকে, এইখান থেকে আমি হাইট পেয়ে যাবো কিনা বলো? তো এটা 44, তো এটা কত দিয়ে? 20 দিয়ে কাটবে। ওকে, 20 দিয়ে কাটবে। আচ্ছা, দশ হয়ে যাবে হাইট, হ্যাঁ কি না? না, তো ভলিউম কি হয়ে যাবে? তুমি বললে ভলিউমের ফর্মুলা এইবার আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ। তো পায়ের ভ্যালু কত? 22/7 ইন্টু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 14 দেওয়া ছিল, ঠিক আছে, ইন্টু এইচ কত? 10, 2, ওকে, 28, 280 আর 22। ওকে, তাহলে 280 আর 22 যদি এখানে গুণ করো, 0 16 6 1 5 560, তার মানে 0 6 11 1 ওকে। তারপরে দেখো ভলিউম অফ সলিড সিলিন্ড্রিকাল, বলছে ভলিউম অফ সলিড সিলিন্ডার 2000 সেন্টিমিটার, হাইট হচ্ছে 13, হোয়াট ইজ দ্য এরিয়া অফ বেস? দ্য ভলিউম অফ সলিড সিলিন্ডার। আচ্ছা, এই দেখো, আচ্ছা ভলিউমের সূত্র কি? তো ওই যে বললাম, পাই আর স্কোয়ার এইচ, হ্যাঁ কি না? না, আচ্ছা, যেটা কি না 2002। আচ্ছা, হাইট হচ্ছে 13, এরিয়া অফ বেস, বেসের এরিয়া কত? বেসের এরিয়া মানে কি? রাউন্ড সার্কেলের এরিয়া, ঠিক আছে, পাই আর স্কোয়ার। ওকে, এইখান থেকে আমি কী বের করতে পারবো? এইখান থেকে 22/7 ইন্টু আর এর ভ্যালু কত দেওয়া নেই, তার বসিয়ে দিলাম, ইন্টু আর ইন্টু এইচের ভ্যালু কত? 13 ইজিক্যাল টু কত? 2000। এটা আর স্কোয়ার লিখে দিই, আর স্কোয়ার হয়ে যাবে, ইন্টু এইচের ভ্যালু হচ্ছে 13 ইজিক্যাল টু 2002, সরি। তো এবারে 2002কে যদি 22 দিয়ে ভাগ করো, তাহলে 91 দিয়ে কাটবে। আচ্ছা, এবার 91কে যদি 13 দিয়ে ভাগ করো, কত? 7 দ্বারা কাটবে, তার 7 7 49, তাহলে আর এর ভ্যালু কত? 7 হয়ে যাবে কিনা বলো? তো রেডিয়াস পেয়ে গেলাম কত? 7। হোয়াট ইজ দ্য এরিয়া? তা এর এরিয়া কী হয়ে যায়? সার্কেলের দেখো এখানে বলেছে যে বেসের এরিয়া, তো বেসের এরিয়া তো সার্কেলের এরিয়া হয়ে যাবে।
বুঝতে পারছো? মানে ধরো এইটা একটা সিলিন্ড্রিক্যাল শেপ, আমি একবার বলে দিচ্ছি শেপ, ঠিক আছে? তা আমি তো তোমার এইটা কি বের করলাম, এইটা এই যে রেডিয়াস বের করে নিলাম এইটা। তা রেডিয়াস যদি বের করে নিই তা আমাকে বলেছে, আমাকে কি বলেছে, বেসের এটা রেডিয়াস বের করে নিয়েছি, দুটো রেডিয়াস সেমই হবে, তো এটার বেসের এরিয়া বের করতে পারবো না? অবশ্যই পারবো, পাই আর স্কোয়ার হয়ে যাবে। তো পায়ের ভ্যালু কত? তুমি বলে 22/7, 22/7 ইন্টু রেডিয়াস কত? তুমি বলবে 49। ওকে, 7/7 49। আচ্ছা, তা 7 দিয়ে কাটো, 7/7 49, তাহলে 154 হবে কি না বলো? দেখো তারপর কি বলছে, ভলিউম অফ সিলিন্ডার ইস এত, কার সারফেস এরিয়া 1/3 অফ ইটস সারফেস এরিয়া, 1/3 অফ ইটস সারফেস এরিয়া, কার সারফেস এরিয়ার ভলিউম। তাহলে কার সারফেস এরিয়া 1 হলে, ঠিক আছে, কার সারফেস এরিয়া, কার সারফেস এরিয়া যদি 1 হয় তাহলে 3 হবে সারফেস এরিয়া। ওকে, তাহলে এটা এক্স হলে এটা 3x হবে। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি, এটাকে আমি উপরে তুলে দিই সুবিধার্থে। ওকে, এবারে দেখো কি বলছে, ইটস কার্ভ সারফেস এরিয়া 1, ইটস কার্ভ সারফেস এরিয়া। আচ্ছা, ভলিউম সিলিন্ডারের ভলিউম কী আছে, তোমরা 4310। তা সিলিন্ডারের ভলিউম যদি 4310 হয়, এর ফর্মুলা কি ভলিউমের, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? আচ্ছা, এখানে রেডিয়াস, এটার ভ্যালু দেওয়া 43/12, তো এইখান থেকে যদি 22/7 আমি করি, আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু 43/12 করি, তার 43/12 দিয়ে তুমি যদি এটা ভাগ করো 22 দিয়ে, না 22 দিয়ে যদি ভাগ করো 196 হবে। ওকে, কত হবে? 196। 7 দিয়ে গুণ করো, 7 দিয়ে যদি গুণ করো তাহলে হবে 1372। তাহলে আর স্কোয়ার এইচের ভ্যালু কত? 1372। ওকে, আচ্ছা, এবারে কি করতে পারি, কী চেয়েছে দেখি, আমাকে প্রশ্নেতেই বলেছে, দেখো ভালো করে এই লাইনটা পড়ো। বলছি 1/3 অফ ইটস সারফেস এরিয়া, মানে কার সারফেস যদি এক্স হয়, 1 হয়, তাহলে এটা 3 হবে, ঠিক আছে? তো কার সারফেসের ফর্মুলা কী হয়ে যায়, তুই বলো 2πr, 2π আর এইচ হয় কি না, কার সারফেস এরিয়া, এটা যদি এক্স হয় তা টোটাল সারফেস এরিয়া 3 গুণ হয়ে যাবে। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি, তুমি বলবে 3 ইন্টু 2πr, ঠিক আছে, 2πr, আর এটা কি হয়ে যায় এইচ প্লাস, আর এটাই হচ্ছে ফর্মুলা। দেখো এইটা তো ফর্মুলা, আমাকে বলো এটা তো ফর্মুলা, ঠিক আছে, আর এইটাকে আমি, এটাও ফর্মুলা, তো এটা যদি এক্স হয় এটা 3x হয়ে যাবে। দেখো তাই হয়েছে কিনা, এটার ভ্যালু যদি এক্স হয় এটার ভ্যালু 3x করেছে কিনা। ওকে, এবারে যদি আমি কাটাকুটি করি ভালো করে দেখে, তো এখান থেকে দেখো কি কাটবে, এখান থেকে 2πr কেটে গেল, ঠিক আছে? ওকে, সরি আমি উল্টো লিখলাম না, এটা এইদিকে আসবে। আচ্ছা আচ্ছা, এটা 3xটা এইদিকে আসবে, 3 ইন্টু, ওকে। এবারে দেখো 2πr কাটলো, তাহলে 3h ইজিক্যাল টু কী হবে, তুমি বলবে যে h প্লাস আর হবে, হ্যাঁ কি না, না, ঠিক আছে? তাহলে এইখান থেকে এদিকে যদি h চলে আসে, 3h ইজিক্যাল টু, হ্যাঁ, তো এদিকে যদি চলে যায় তাহলে 2h হয়ে যাবে ইজিক্যাল টু আর, ঠিক আছে? তাই h ইজিক্যাল টু r/2। ওকে, এবারে r/2 যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে কি চেয়েছে গো আমাদের কাছে, তাহলে আমরা লিখতে পারি এখানে, এটা মুছে দিলাম, উপরের দিকটা মুছে দিলাম, মুছে যাবে, এইটা রেখে বাকিটা মোছা যায়, এটা লাগবে। ওকে, চলো দেখি কী বলছে। হ্যাঁ, তো এটা তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু কী লিখতে পারি, আর ইজিক্যাল টু 1 3 7 2 করেছি ইন্টু 2। ওকে, তো এবারে আর কিউ হয়ে যাবে এখানে, তাহলে কত হয়ে যাবে, আর কিউ যদি হয় তাহলে 3 এখানে যদি পাওয়ার দিই তাহলে 1372 ইন্টু 2 হয়ে যাবে, হ্যাঁ কি না, না,
এবার যদি তুমি এখান থেকে ভাঙো, তো এটা 3 যদি হয়, তেলের মধ্যে 3টে 7 হলে 7 7 49, 7 9 63 ইন্টু 2, 3 2 6, ওকে 2 ইন্টু 2 ইন্টু 2 হয়ে যাবে, ওকে। আচ্ছা এবারে দেখো, তাহলে এখান থেকে যদি বেরোয় 7 ইন্টু 2 হবে 14, হ্যাঁ কি না না, ঠিক আছে। তাহলে হাইট যদি এইটা হয়ে যায়, হাইট যদি এটা হয়ে যায়, তাহলে এখানে দেওয়া আছে কি r/2, তাহলে আচ্ছা এটা যদি আর এর ভ্যালু হয়ে গেছে না, এই জন্য এটা আর এর ভ্যালু, রেডিয়াস হয়ে যাচ্ছে, তো এটা যদি রেডিয়াস হয়ে যায় তাহলে হাইট কত হয়ে যাবে, তুমি বলে রেডিয়াস/2, ওকে। তাহলে এটা 14 কত হবে, 2 মানে 7, ওকে। এবার কার সারফেস এরিয়া আমাদের প্রশ্নে বের করতে বলেছে, কার সারফেস এরিয়া, তার রেডিয়াস যদি পেয়ে যায়, কার সারফেস এরিয়ার ফর্মুলা কি, রেডিয়াস 7, ওকে। তো কার সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে তোমার কার সারফেস এরিয়া 2πr/h, 2 ইন্টু 22/7 ইন্টু আর কত 7 ইন্টু আর তোমার এইচ মানে কত πr², মানে এটাও 14 হয়ে যাবে, 14 ইন্টু 7, হ্যাঁ 7 7 কাটো, এটা যদি কাটো 616 হয়ে যায়, ওকে। তারপরে দেখো দেখো মালিক, তারপরে কি বলছে, বলছে একটা সিলিন্ড্রিক্যাল টিউব আছে নাকি, ওপেন বোথ এট, আচ্ছা মেটাল শিট হুইচ 0.5 মিটার থিক, ইটস আউট লেয়ার হচ্ছে রেডিয়াস 4 সেন্টিমিটার এবং লেন্থ হচ্ছে 2 মিটার, আচ্ছা হাউ মাচ মেটাল হ্যাজ বিন ইউজ মেকিং টিউব। আচ্ছা দেখো মালিক অঙ্কটা কী বলছে, বলছে সিলিন্ড্রিক্যাল টিউব, মানে আমি একটা আঁকি তাহলে তুমি আরও বেশি ডিটেলসে বুঝতে পারবে, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে শিখবো, ওকে। তাহলে এরকম একটা সিলিন্ড্রিক্যাল টিউব আছে, ওকে। এবারে কী বলছে ভালো করে দেখবে, দেখো এইটা হচ্ছে আউটার লাইন, এখানে হচ্ছে ইনার লাইন, ওকে। এবারে কী করছে, এটার সাথে এটা যুক্ত করে দিচ্ছে, মানে আমি বলতে চাইছি যে এইটার সাথে, ওকে এরকম গেছে, আর এইটার সাথে অ্যাকচুয়ালি গেছে এরকম, ওকে এরকম গেছে, ওকে। এবারে দেখো বোঝার চেষ্টা করো, এইটা হচ্ছে তোমার নিরেট আছে, কোনটা নিরেট, মানে এইটাকে পুরো ব্লক করা, এর ভিতরে কোনো হাওয়া ফাওয়া ঢোকে না, ওকে। ঠিক আছে এরকম, ওকে বোঝার চেষ্টা করো। এবারে আমাকে কি বলছে, বলছে যে 0.5 নাকি থিক, তাহলে নিশ্চয়ই বলতে চাইছে যে মোটা 0.5 যদি হয়, তাহলে মালিক এইটা 0.5, হ্যাঁ কি না না, তুমি বলো কোনটা, দেখো এইটার ভ্যালু 0.5 কি না না হবে বলো তো, ওকে। এবারে দেখো ইটস আউটার রেডিয়াস, বাইরের রেডিয়াস 4, তো বাইরের রেডিয়াস যদি 4 হয় তাহলে এইখান থেকে এইটা 4, হ্যাঁ কি না না, ওকে। এইবারে দেখো এইটা আর এটা, ওকে। আচ্ছা তো আমাকে কি করতে হবে, আমাকে বের করতে বলছে যে, বলছে লেন্থ হচ্ছে 2 মিটার, আচ্ছা আচ্ছা 2 মিটার মানে কত সেন্টিমিটার, তুমি বলে 200 সেন্টিমিটার হয়ে যাবে। এবার তাহলে আমাকে বলো একটা কথা, যে এই পুরোটার রেডিয়াস প্রশ্নেতে বলা আছে কি, পুরোটার রেডিয়াস, এই পুরোটার রেডিয়াস বলা আছে 4, ঠিক আছে। আমি এই এই ইনার রেডিয়াস মানে এইটুখানি, মানে আমি এইটার রেডিয়াস পাবো কী করে, দেখো পুরোটা 4 যদি হয় তাহলে এইটার থেকে 4 যদি 0.5 বাদ দিই তাহলে 3.5 হচ্ছে কিসের রেডিয়াস, এইখান থেকে এইটার রেডিয়াস, হ্যাঁ কি না না, তুমি বলবে হ্যাঁ, ওকে। তাহলে আমাদের সূত্রটা ভলিউম কী হয়ে যাবে এরকম ধরনের প্রশ্নে, যখন ভিতরে একটা এরকম নিরেট থাকবে, ঠিক আছে, তখন আমাদের সেমই ভলিউম কী আছে, তাহলে পাই ভলিউম কী হয়ে যায়, পাই r²h হয়ে যায়। তো এটাকেই তুমি কি করবে, একটাকে ধরো বড় রেডিয়াস আমি নাম দিয়ে দিলাম বড় আর একটাকে ছোটোটার জন্য, এইটার জন্য আমি দিয়ে দিলাম ছোটো আর, ঠিক আছে। তো এখানে গল্পটা সেই একই হবে, কী হবে পাই, আচ্ছা ছোটো r² বড় r² মাইনাস ছোটো r² ইন্টু এইচ, এটাই হচ্ছে গল্প।
পাইয়ের ভ্যালু কি দেওয়া আছে? আচ্ছা, পাইয়ের ভ্যালু দরকার নেই, কারণ কি পাইতে উত্তর আছে। ওকে, তো এ দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? তুমি বলবে এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি একটা হচ্ছে, একটা বড় রেডিয়াসটা হচ্ছে 4 আর ছোটো রেডিয়াসটা কত? তুমি বলে 3.5। ওকে, তাহলে 4 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ কি না? না, আচ্ছা কী বলে তোমার হাইট কি হয়ে যাবে? তুমি বলবে যে 200 মিটার আছে, তার মানে 2 ইন্টু 100 হয়ে যাবে, সেন্টিমিটারে বের করলে তাহলে 200 হয়ে যাবে কি না বলো? তুমি বলবে হ্যাঁ 200 হয়ে যাবে। তো এইবারে দেখো এখানে পাই আছে, পাইয়ের ভ্যালু কেন লিখলাম না? কারণ আমাদের লিখতে হবে না, কারণ পাইতে উত্তর আছে। তাহলে 4 আর 3 7, 7.5 ইন্টু এটা কত হয়ে যাবে? 4 1.5। ওকে, ইন্টু 200। এটার নিচে যদি নামাও এটাকে উড়িয়ে, তাহলে এখান থেকে এটা কেটে যাচ্ছে, তাহলে 20 হয়ে যাচ্ছে। তাহলে 20 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা 20 হয়ে যাচ্ছে। 20 যদি হয় এখানেও 7.5 নামবে না? তাহলে 10 যদি হয় এখান থেকে এটা কেটে গেলে কত হবে? 2 হয়ে যাবে, এখানে 2। ওকে, তাহলে 75, 15 আর 2, তো কত হবে? উত্তর কত আছে? হুম হুম আচ্ছা, এইখানে আমি কি করলাম? এটার থেকে বিয়োগ করলে 7.5, আর এটা কত হবে? আর একবার ভালো করে করি। দেখো এইটা তো 7.5 হচ্ছে, পাইটা পাই রাখলাম, ইন্টু এখানে কত হচ্ছে? তুমি বলে 0.5 ইন্টু 200। আচ্ছা, এইখান থেকে যদি 10 নামে, এইখান থেকে যদি 10 নামে, পয়েন্ট উঠিয়ে দিলে, তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কাটে কি না বলো? তাহলে 5 গুণ 10 ইন্টু 750 উত্তর হবে, পাই 750। ওকে, এটাই হয়ে যাবে অ্যান্সার। পাই 750 কোথায় আছে? এই যে, বুঝতে পেরেছো? আউটার লাইন মানে হচ্ছে যে বাইরের রেডিয়াস। এবারে বলেছে এটা তো নিরেট পুরো, এই এরিয়াটা তো পুরো নিরেট আর কি। ঠিক আছে, এটা পুরো মানে ধরো লোহা দিয়ে পুরো বন্ধ করা। ওকে, তারপরে দেখো কি বলছে। সাম অফ দ্য কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া সলিড সিলিন্ড্রিক্যাল এত, ইফ দ্য রেডিয়াস 7 হয়, দেন হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার? আচ্ছা, বলছে সাম অফ দ্য কার্ভ সারফেস এরিয়ার যোগফল অ্যান্ড টোটাল সারফেস এরিয়া অফ সলিড সিলিন্ড্রিক্যাল, টোটাল সারফেস এবং কার্ভ সারফেস বলেছে। কার্ভ সারফেস এরিয়া অ্যান্ড টোটাল সারফেস এরিয়া। আচ্ছা, তো এখানে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কী হয়ে যায়? তুমি বল 2πr হয়, 2πr এইচ। ওকে, প্লাস যোগফল বলেছে। আচ্ছা, আর কি বলেছে? টোটাল সারফেস এরিয়া। তো এটা হয়ে যাবে কি? 2πr আর কি এইচ প্লাস, ওকে, বড় রেডিয়াস। এবারে দেখো এটা হয়ে যায়। আচ্ছা, এই দুটোর ভ্যালু কত দেওয়া আছে? 20, 68। আচ্ছা, 20, 68। ওকে, ইফ রেডিয়াস অফ দ্য বেস 7, আচ্ছা, দেন ভলিউম অফ দ্য সিলিন্ডার কত? তো আমাকে বলে যে রেডিয়াস দেওয়া আছে 7। ওকে, তো রেডিয়াস যদি দেওয়া থাকে 2 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু হাইট প্লাস 2 ইন্টু 22/7 ইন্টু 7, এটা গুণ করে কি হচ্ছে? হাইট ইন্টু রেডিয়াস, রাইট? আচ্ছা, তো হাইট ধরো আমরা জানি না, হাইট লিখে দিলাম, প্লাস 7 ইজিক্যাল টু কত? 20, 68। ওকে, 7 দিয়ে 7 কাটো, 7 দিয়ে 7 কাটো। ওকে, তাহলে এখানে 44H হচ্ছে, 44H প্লাস 44 44H প্লাস 44 প্লাস 7 ইন্টু 7 হয়ে যাবে না?
ওকে, ইজিক্যাল টু কত, 20/68। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, 44 88 এইচ, ওকে, প্লাস 44 × 7। এবারে 44 × 7 যদি ওদিকে যায়, তো এটা যদি গুণ করি এখানে 4 7 28, 8 হাতে 2, 4 7 28 29 30, 308। ঠিক আছে, এদিকে কত আছে, 20/68। ওকে, 308 যদি ওদিকে যায় মাইনাস হয়ে যাবে, 0 নামাও, 6 নামাও, 7 নামাও, 1760। ওকে, 1760 কোনটা হচ্ছে এটার ভ্যালু, তো এইচের ভ্যালু এটা যদি কাটি তাহলে 20 দিয়ে কাটবে, তাই না? তা হাইট হয়ে গেল 20। ওকে, এবারে মোছ হয়ে গেলো। আমাদের কাছে কী চেয়েছে, ভলিউম চেয়েছে। তা হাইট পেয়ে গেলাম, হাইট ইজিক্যাল টু 20 পেয়ে গেছি। তো এবারে ভলিউম কী হয়ে যায়, πr²h। পাই মানে 22/7, আর মানে কি 49, এইচ মানে কি 20, তা 7। ওকে, তাহলে 140 আর 20, 22, রাইট? 0 8 10 0 30 আসি না উত্তর, এই যে 30 আসি। ওকে, তারপরে দেখো দ্য হাইট অফ সিলিন্ডার। ওকে, বলছে সিলিন্ডারের হাইট নাকি 6 সেন্টিমিটার মোর দ্যান দ্য রেডিয়াস ইটস বেস। হাইট অফ দ্য সিলিন্ডার ইজ 6 মোর, 6 বেশি, দ্যান রেডিয়াস ইটস বেস, বেসের রেডিয়াসের থেকে 6 বেশি। এক সেকেন্ড, ঠিক আছে, বলছে বেসের থেকে হাইট 6 বেশি, মানে এটা বেস, বেসের রেডিয়াস যদি এক্স হয় তা হাইট কি হয়ে যাবে, এক্স প্লাস 6, এখান থেকে এটার হাইট। ওকে, তা বলছে ইটস রেডিয়াস ইজ 14 সেন্টিমিটার। আচ্ছা, দেন হোয়াট উইল বি ভলিউম, 14 সেন্টিমিটার কি রেডিয়াস, তো এটা যদি 14 হয় রেডিয়াস, তাহলে এটা কত হয়ে যাবে, তুমি বলে 20, হ্যাঁ কি না? এবারে দেখো বলছে হোয়াট ইজ দ্য সিলিন্ড্রিক্যাল ভলিউম, তো πr²h ভলিউম হয়ে যায় 22/7 ইন্টু আর কত 14 × 14, এইচ কত 20। তো এটা কত হয়ে যাবে দেখো, তুমি বলে 88 আর 14 যদি গুণ করি, 3 35 8 8 2 13, 3 হাতে 1 1 9 10 11 12 ইন্টু 4 6 4 2, 24,640। না না না, এক সেকেন্ড, কী করলাম আমি এখানে, এক সেকেন্ড, পাক্কা ক্যালকুলেশনে আমি গড়বড় করেছি এখানে, ক্যালকুলেশনে যত গড়বড় হয় তাড়াহুড়ো করতে গিয়ে। দেখো দেখো এটা 7 আছে, তার 7 দিয়ে কাটলে কত হবে, 2/2 14, ঠিক আছে, তাহলে 14 দুগুণ কত 28, 28 ইন্টু 22 ইন্টু 20, ঠিক আছে। তো 22 আর 22 আর 28 যদি তুমি গুণ করো তা কত হবে 616। এবার এটাকে যদি 20-তে গুণ করো, 6 দুগুণ 12, 2 হাতে 1 3 12, 1,12,320। ওকে, আচ্ছা হাইট অফ সলিড সিলিন্ড্রিক্যাল, বলছে হাইট অফ সলিড সিলিন্ডার ইজ 35। আচ্ছা, সার্কামফারেন্স ইজ বেস, আচ্ছা এত সেন্টিমিটার বেশি দেন রেডিয়াস। আচ্ছা হোয়াট উইল বি, আচ্ছা ঠিক আছে, ধরো এটা একটা সিলিন্ড্রিক্যাল কোনো একটা পাইপ বা জাউক ধরে নাও। ওকে, হাইট নাকি 35 সেন্টিমিটার,
তা হাইট যদি 35 হয় তাহলে এটা 35 হবে এখান থেকে এটা। সার্কামফারেন্স হচ্ছে বেস, 37 বেশি দেন রেডিয়াস। তা রেডিয়াস যদি এক্স হয় তা সার্কামফারেন্স কী হয়ে যাবে? এক্স প্লাস, মানে আমি বলতে চাইলাম দেখো ভালো করে, যে রেডিয়াস ইজিক্যাল টু যদি আমি এক্স লিখি তা সার্কামফারেন্স কী হয়ে যাবে? 37 বেশি, এক্স প্লাস 37 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবারে রেডিয়াস ইজিক্যাল টু সার্কামফারেন্স যদি লিখি তা সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2πr। ওকে, আচ্ছা, আর যদি কেটে যাই তাহলে 2π হয়ে যাচ্ছে ইজিক্যাল টু 1। তো 1-এর ভ্যালু যদি এক্স হয় তা আমাকে বলেছে কি এটা হয়ে যাবে এক্স প্লাস 37। ওকে, 2π এর ভ্যালু তাহলে এক্স প্লাস 37। মানে আর একবারও যদি আমি এখান থেকে বলি, দেখো এটাকে এক্স ধরলে এটাকে এক্স প্লাস 37 লিখেছি, রাইট। তো এবারে দেখো একটা জিনিস, যে আমাকে বলেছে কি রেডিয়াস কী হয়ে যায়, রেডিয়াস তাহলে আমি এক্স লিখলাম ইজিক্যাল টু কী হয়ে যাবে এক্স প্লাস 37। ওকে, তো রেডিয়াসের ফর্মুলাতে এক্সই হয়, আর সার্কামফারেন্সের ফর্মুলা কী হয় তুমি বলবে পাই আর, 2πr, ঠিক আছে, তাই তো। 2πr। আবারও বলছি দেখো ভালো করে আরেকবার দেখো, বলছে 35 মিটার, হ্যাঁ সার্কামফারেন্স ইজ স্পেস ইজ রেডিয়াস। আচ্ছা, তা রেডিয়াস যদি আমি বলতে চাইছি রেডিয়াস যদি এক্স ধরি তা সার্কামফারেন্স কী হয়ে যাবে, তুমি সার্কামফারেন্স এক্স প্লাস 37 হয়ে যাবে। ওকে, তাই তো। তাহলে আমি লিখতে পারি তো এখানে যে এক্স প্লাস 37 ইজিক্যাল টু 2 ইন্টু পাই আর, মানে 22/7 ইন্টু এক্স, কারণ রেডিয়াস এখানে এক্সই ধরেছি, হ্যাঁ কি না? না, তুমি বলবে এইখানে হয়ে যাবে 44/7, এখানে এক্স ধরে নিলাম, আর এদিকে কী হয়ে যাবে এক্স, এক্স প্লাস 37। ওকে, এবারে দেখো কী করি, আমি 37টাকে ওদিকে নিয়ে যাই তাহলে, বা এক্সটাকে ওদিকে নিয়ে যাই তাহলে 44 মাইনাস 44x বাই 7 মাইনাস এক্স। ওকে, তো এইটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে 744x মাইনাস 7x বাই কত 44x মাইনাস 7x বাই 7, যেটা কি না এক্সের ভ্যালু হয়ে যাবে। ওকে, তাই তো। এবারে দেখো এখান থেকে কত হবে, আচ্ছা এটা 37-এর ভ্যালু হয়ে যাবে, সরি, তাই না, 37 এদিকে ছিল। আচ্ছা এবারে দেখো 7 14, 7 দাও 14, হাতে 1 3, 37x 37। ওকে, এবারে এখান থেকে যদি কাটি তো এক্সের ভ্যালু কত আসবে, তুমি বলে 7, কী করে দেখো এখান থেকে 37 থেকে 37 কাটলাম, ঠিক আছে, তাহলে এদিকে 1 থাকলো আর এদিকে এক্স বাই 7, তা এক্সের ভ্যালু কত হয়ে গেল 7, তার রেডিয়াস কত হয়ে গেল, তুমি বলবে 7, রেডিয়াস কত হয়ে গেল 7 রেডিয়াস, আর সার্কামফারেন্স কী হয়ে গেল 49, 37 38 49 50 51 52 54, সরি, তাই না 54। ওকে, এবারে দেখো বলছো ভলিউম কী, তাহলে কিসের ভলিউম, সিলিন্ড্রিক্যাল এইটার, তো ভলিউমের সূত্র কি, তুমি বলবে পাই আর স্কোয়ার এইচ, তো পাই মানে 22/7, রেডিয়াস কত তুমি বলবে 7 ইন্টু 7, হাইট কত 35, 5 7 110 হয়ে যাবে, রাইট, উত্তর। আর স্কোয়ার তো সেকেন্ড, সেই কাটাকুটিতে ক্যালকুলেশনে ভুল করেছি, এত বড় বড়, দেখো ভালো করে দেখো ক্যালকুলেশনটা, দেখো এই তো 7 দিয়ে 7 কাটো, ঠিক আছে, তার 7 2 14 4 হাতে 1,
15 ইন্টু 35, তা শূন্য হবে লাস্ট ইউনিট ডিজিট, তা সব কটায় শূন্য আছে। তো এইটা দিয়ে যদি তুমি গুণ করো 154কে যদি 35 দিয়ে গুণ করো, 154কে 35 দিয়ে গুণ করতে বলছি, কত হবে? 5390 হবে এটা। দেখো তারপরে কি, দ্য রেডিয়াস বুঝে নিই। বলছে বেস অফ রেডিয়াস সিলিন্ডার, তার মানে এটা সিলিন্ডারের ওকে। বলছে বেস রেডিয়াস এবং হাইট অফ দ্য সিলিন্ডার 4 আর 5, মানে এটা 4 আর এটা আছে 5, ওকে, রেসপেক্টিভলি। দেন দ্য ফাইন্ড কার্ভ সারফেস এরিয়া অফ সিলিন্ডার, কার্ভ সারফেস এরিয়া। তো কার্ভ সারফেস এরিয়া কত? তো কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি? তুমি বলো 2 পাই আর এইচ, হ্যাঁ কিনা না? ঠিক আছে, তো 2 ইন্টু পাইয়ের ভ্যালু কত এখানে? দেখো এখন কিন্তু 3.14 দেওয়া পাইয়ের ভ্যালু, 3.14, এটা 22/7 হয়, ওকে, ইন্টু রেডিয়াস কত 4 ইন্টু হাইট কত 5, ওকে। এবার এটার নিচে 100 নেমে যাচ্ছে, 20, 5, ওকে। এবারে কত হচ্ছে? 4 2 8, 2 1 2 6, 5 1 5, 5 2 10, 5 5 25, 125.6 উত্তর। তারপর দেখো সলিড সিলিন্ড্রিকাল হ্যাজ রেডিয়াস, সলিড সিলিন্ডারের হচ্ছে রেডিয়াস 9, হাইট হচ্ছে 25, হোয়াট ইজ দ্য রেশিও টোটাল সারফেস এরিয়া এবং কার্ভ সারফেস এরিয়ার রেশিও কত? তো টোটাল সারফেস এরিয়া এবং কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া আমরা এক্ষুনি বের করলাম 2 পাই আর এইচ, রাইট। আচ্ছা হাইট কত আছে 25, রেডিয়াস আছে 9, তো এটা বের করে নিই 2 ইন্টু 22/7, 22/7ই দেওয়া তো, আচ্ছা। পাই আর কত আছে? 2 পাই, আর আছে হচ্ছে তোমার 9, আর হাইট কত আছে 25, ওকে। তো এটা কত হবে? তারপরে কি বলছে দেখো, এটা হয়ে গেল কি পাই আর এইচের ভ্যালু, মানে বলছে সলিড সিলিন্ডার, হ্যাঁ। আর এখানে টোটাল সারফেস এরিয়া কী হয়ে যাবে? টোটাল সারফেস এরিয়ার ভলিউমটা কী আছে? তুমি বলবে টোটাল সারফেস এরিয়া হয়ে যাচ্ছে 2 পাই আর এখানে কি হয়ে যাবে? এইচ প্লাস আর, হ্যাঁ কি না? ওকে। এবারে 2 দিয়ে 2 গেল, পাই দিয়ে পায়ের ভ্যালু কাটলো, আর এর ভ্যালু কত? তুমি বলবে আর এর ভ্যালু 9, 9 দিয়ে 9 কাটলো, ওকে। এবারে আর প্লাস এইচ, আর এইচ প্লাস আর এইচ প্লাস আর, তা হাইট প্লাস রেডিয়াস কত? 25, 34 হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে তোমার এখানে 25:34 হয়ে যাবে উত্তর, হ্যাঁ কি না? একদম ভুল, কারণ হচ্ছে 34:25 হবে, কারণ আমাদের আগে চেয়েছে কি টোটাল সারফেস এরিয়া, তার মানে এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, ঠিক আছে। তার মানে চারের দাগটা হবে, ওকে। টোটাল সারফেস এরিয়া অফ কন্টেনার সিলিন্ড্রিক্যাল শেপ, সিলিন্ড্রিক্যাল শেপ আছে কোনো একটা কন্টেনারের, তা বলছে কি ডায়ামিটার হচ্ছে 14, মানে এইখান থেকে এইটার ডায়ামিটার 14, ওকে। তারপরে কি বলছে হাইট হচ্ছে 25, তো 25 যদি হাইট হয়, টোটাল সারফেস এরিয়া কত? টোটাল সারফেস এরিয়া কত? তুমি বলো ওই যে 2 পাই আর, তারপর কি এইচ প্লাস এই আর, ওকে। 2 ইন্টু এখানে কত হয়ে যাবে? 22/7 হয়ে যাবে কিনা বলো, ইন্টু আর কত 14, আর এখানে কত হয়ে যাবে 25 প্লাস 14, তো এটা কত? 2 দিয়ে কাটবে, তাই 4, 88 হয়ে যাবে এখানে, আর এখানে কত হচ্ছে? এখানে 88 আর এখানে
ইন্টু হয়ে যাবে না, তো 88 ইন্টু 25 আর 10 35, 39, 2 ইউনিট ডিজিট হওয়ার কথা, আর 2 দুখানাতে আছে। ওকে, তো এটা কী হবে? সরি 25 আছে, 14 আছে। আচ্ছা, তো বলেছে টোটাল সারফেস এরিয়া, সরি ডায়ামিটার আছে 14, তার ডায়ামিটার যদি 14 হয়, রেডিয়াস কত হয়ে যাবে? 7 হয়ে যাবে, পুরোটা 14 আছে। ওকে, আমি ভুল নিয়েছি, তাই জন্য এরকম হচ্ছে। তার মানে এখানে কত হয়ে যাবে? এখানে 7 হয়ে যাবে, এখানেও 7 হয়ে যাবে। ওকে, এবারে দেখো 7 দিয়ে 7 মানে 44 হয়ে যাচ্ছে এখানে, ইন্টু কত? 33, তাই না? তো 44 আর 33, 1452 হয়ে যাবে উত্তর। ওকে, এই ছিল মোটামুটি আজকে সিলিন্ড্রিক্যাল মেনসুরেশনের অঙ্কগুলো। থ্যাংক ইউ।